তো খাবার চলে আসলো। খাবার খাওয়ার পরে আমি দেখতে পেলাম আমি আমার হোটেল থেকে অনেক দূরে এবং পরবর্তী যে শিপ আসবে সেটা আরও ২ ঘন্টা পরে আসবে। তো আমি দেখে ভাবলাম এখন হয়তোবা শিপে যাওয়া যাবে না। তো আমি ট্যাক্সি কল করলাম এবং ট্যাক্সিতে করে যাচ্ছি। যখন ট্যাক্সিতে করে যাচ্ছি তখন অসাধারণ কিছু দৃশ্য দেখলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই সেতুটির নাম হলো ১৫ই জুলাই শহীদ সেতু। ইস্তানবুলের রাতের সৌন্দর্যের অন্যতম আকর্ষণ হচ্ছে এই অসাধারণ আলোকিত সেতুটি। এর বর্তমান নাম ১৫ জুলাই শহীদ সেতু। এই সেতুর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটি শুধু ইস্তানবুলের ২ প্রান্তকেই যুক্ত করেনি, বরং ২ মহাদেশকে যুক্ত করেছে। একদিকে ইউরোপ, অন্যদিকে এশিয়া। অর্থাৎ এই সেতু দিয়ে গাড়িতে কয়েক মিনিটের মধ্যেই আপনি ইউরোপ থেকে এশিয়ায় অথবা এশিয়া থেকে ইউরোপে চলে যেতে পারবেন। সেতুটির নির্মাণ কাজ শুরু হয় ১৯৭০ সালে এবং ১৯৭৩ সালে এটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। তুরস্ক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৫০তম প্রতিষ্ঠার বার্ষিকীর সময় সেতুটি উদ্বোধন করা হয়েছিল। সেই সময় এটি ছিল এক বিশাল প্রকৌশল অর্জন। সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় ১.৫ কিলোমিটার আর পানির ওপর এর মূল ঝুলন্ত অংশটির দৈর্ঘ্য ১ কিলোমিটারও বেশি। বসফরাসের উপর দিয়ে বিশাল ২টি টাওয়ারের মাঝে ঝুলে থাকা এই সেতুটি দিনের বেলায় যেমন সুন্দর, রাতের বেলায় এর সৌন্দর্য একেবারেই অন্যরকম। বিশেষ করে রাতে বিভিন্ন রঙের আলোয় সেতুটি যখন আলোকিত হয়ে ওঠে তখন দূর থেকে এটি অসাধারণ সুন্দর দেখায়। বসফরাসের নৌভ্রমণের সময় এই সেতুর নিচ দিয়ে যাওয়ার অভিজ্ঞতা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। আগে এই সেতুর নাম ছিল বসফরাস ব্রিজ, কিন্তু ২০১৬ সালে ১৫ জুলাই তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানের ঘটনার পর সেই রাতে নিহত মানুষদের স্মরণে সেতুটির নাম পরিবর্তন করে ১৫ জুলাই শহীদ সেতু রাখা হয়। আর ইস্তানবুলের বিশেষত্ব এখানেই। পৃথিবীতে এমন শহর খুব বেশি নেই যেখানে একটি শহর এক অংশ ইউরোপে এবং অন্য অংশ এশিয়ায়। আর বসফরাসের উপরে দাঁড়িয়ে থাকা এই সেতুটি যেন সেই ২ মহাদেশেরই মিলনের প্রতীক। রাতের ইস্তানবুলে গাড়িতে চলতে চলতে যখন সামনে আলোয় সাজানো এই বিশাল সেতুটি দেখা যায় তখন দৃশ্যটা সত্যিই মনে রাখার মতো। এটা ইস্তানবুল, একদিকে ইউরোপ, অন্যদিকে এশিয়া, আর মাঝখানে সুন্দর বসফরাস। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে পৃথিবীর অন্য কোনো প্রান্তে, অন্য কোনো দেশে। ততক্ষণ দেখতেই থাকেন শো ইন্টারন্যাশনাল।